আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের রেসিপি কি। হ্যাঁ, আজকের রেসিপি তালের পোয়া পিঠা। এখন পুরোপুরি তালের মৌসুম চলছে আর চারিদিকে তালের ঘ্রাণে মোমো করছে। আর এই সময় তালের পোয়া পিঠা হবে না তা কী করে হয়। আজকের পোয়া পিঠাটা আমি তৈরি করেছি শুকনো চালের গুঁড়া দিয়ে। যারা শুকনো চালের গুঁড়া দিয়ে পোয়া পিঠাটা তৈরি করতে পারেন না তাদের কাছে এটা কাজে দিবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ শুকনো চালের গুঁড়া আর দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা অপশনাল, না দিলেও সমস্যা নেই। এখন শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ তালের রস। তালের রসের সাথে শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কুসুম গরম পানি। কুসুম গরম পানি আমি অল্প অল্প করে দিব আর এইভাবেই মাখতে থাকবো। একটা কথা মাথায় রাখবেন, শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠা বানাতে গেলে এইভাবে অল্প অল্প করে পানি দিতে হবে আর এইভাবে মাখতে হবে, অনেকক্ষণ মাখতে হবে। তো আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটাকে আমি মেখে নিয়েছিলাম। তো এরকম হবে ব্যাটারের ঘনত্বটা। এখন আমি রেস্টে রেখে দিয়েছি 30 মিনিট। তো 30 মিনিট পর আবারও আমি 1 থেকে 2 মিনিটের মতো মেখে নিয়েছি। আবারও ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম হবে। এখন অন্যদিকে একটা কড়াই আমি তেল গরম করে রেখেছিলাম আগে থেকেই, অল্প একটু ব্যাটার এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লো হিটে থাকবে। দেখুন, এটাই কিন্তু আমার প্রথম পিঠাটা একটু ফুলতে একটু হালকা ঝামেলা হয়। তো পিঠাটা আমি উল্টিয়ে দিচ্ছি। তো পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। আমি সেকেন্ড পিঠাটা দিয়ে দিচ্ছি। এদিকে পিঠাটা হতে থাক, আমি আপনাদেরকে একটা অনুরোধ করছি, যারা আমার পেজের নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা বলতে বলতে দেখুন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর পিঠাটা আমার হয়েও গিয়েছে। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে না দেখতে। একটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা দেখবেন কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভিতরে কিন্তু একদম কাঁচা থাকেনি। তো এই ছিল আমার আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।